নটা গাইস 9টার সময় ঘুম থেকে উঠছে, বিকজ রবিবারে কোনো কাজ থাকে না, ছুটির দিন, অফিস থাকে না, আর এই জন্যে দেরি করে ঘুম থেকে উঠছে, পুরোটি রবিবার। সো গাইস আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দাড়িটা কেটেছি, তো দেখো এখন কেমন লাগছে। এখন মনে হচ্ছে ছোট বাচ্চা বাচ্চা লাগছে, প্রতিবারই দাড়ি কাটলে ছেলেদেরকে এরকমই লাগে। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম টু কৃষ্ণা জ্যোতি ব্লগ। তো গাইস আজকে হচ্ছে রবিবার, আর আজকে যেহেতু ছুটির দিন, তো সঞ্জিতা ঘুম থেকে উঠছে এখন। গাইস আমি তোমাদের টাইমিং দেখাচ্ছি, বাজে কটা, অপেক্ষা করো, দাঁড়াও 1 সেকেন্ড। এই দেখো গাইস, এখন বাজে 8:50। নটা গাইস 9টার সময় ঘুম থেকে উঠছে, বিকজ রবিবারে কোনো কাজ থাকে না, ছুটির দিন, অফিস থাকে না, আর এই জন্যে দেরি করে ঘুম থেকে উঠছে, পুরোটি রবিবার। আমাদের ভিডিওগুলো যদি দেখে তারা কি বলবে যে 9টার সময় ঘুম থেকে উঠছে। আমি আজকে রবিবার বলে উঠেছি, বেশি বলবো না। হ্যাঁ গাইস, প্রতি রবিবারই অনেক দেরিতে ঘুম থেকে উঠে, কারণ ভাবে যে সকাল সকাল অফিস থাকে না, উঠতে হবে না, রান্না করতে হবে না, তার জন্য একটু ঘুমিয়ে নিই, এইভাবে আর ঘুমিয়েই থাকে। বিষয় হচ্ছে গাইস যে আমরা অবেলাতে ঘুম থেকে উঠছি 10টা-11টার সময়, আর সারাটা দিন কিভাবে বেরিয়ে যাচ্ছে আমরা নিজেরাই বুঝতে পারছি না। তো সকাল সকাল না উঠলে এরকমই হবে, বুঝেছো? তো গাইস আমার দাড়িগুলো বড় হয়ে গেছে, আজকে দাড়িটাও কাটবো। আমি কেটে দেবো। তুমি কাটবে? না না, আমি নিজেই নিজের দাড়ি কাটতে ভয় পাই। যে আমি পারবো, তুমি বিশ্বাস করো। তুমি পারবে না? পারবো না না না, দেখ আমি কেটে যাবো। পারবে না। হ্যাঁ আমি পারি। পারতে হবে না তোমায়, কখনো গাল মুখ কেটে বসবে। তুমি তাড়াতাড়ি স্নান করে বেরিয়ে আসো, তারপরে আমি গিয়ে স্নান করবো, বুঝেছো? গুছিয়ে বিছানা গুছিয়ে যাও, তুমি আগে বাথরুম থেকে চলে আসো। তো গাইস বেডটাকে পুরোভাবে গুছিয়ে নিলাম, ছিটানো ছিল, আর এখন কিরকম পরিষ্কার হয়েছে। গাইস প্রতিবারই স্নান করার আগে প্রতিদিন আমাকে ময়লা ফেলে আসতে হয়। এই দেখো খাবার সব জিনিসপত্র যা ময়লা জমে থাকে, এই বালতি করে নিয়ে গিয়ে আমাকে দূরে ফেলে আসতে হয়। গাইস দেখাচ্ছি কত দূরে যেতে হয় প্রতিদিন। এই যে গাইস, এই দেখো ওই যে বাইরের যে জায়গাটা দেখা যাচ্ছে, এটা যাদের বাড়িতে থাকছি তাদেরই জায়গা। ওই যে নোংরাগুলো পড়ে আছে ওখানে, তো ওখানে ফেলে আসতে হয় প্রতিদিন আমাকে, এরকম বালতি ভরে ভরে প্রতিদিন ফেলে আসতে হয়। দুদিন একদিন পর পর যেতে হয় তবু হয়, কিন্তু না, প্রতিদিন এতদিন করে জমা হয়ে যায়। গাইস সো গাইস আমি স্নান করে ফ্রেশ হয়ে গেছি, দাড়িটা কেটেছি, তো দেখো এখন কেমন লাগছে। এখন মনে হচ্ছে ছোট বাচ্চা বাচ্চা লাগছে, প্রতিবারই দাড়ি কাটলে ছেলেদেরকে এরকমই লাগে। আর সঞ্জিতা এখন ভগবানের সেবাটা অবেলায় হচ্ছে। রান্না বসিয়ে দিয়েছ? কি বসালে? ভাত বসিয়েছি। ভাত? কি সেজেছে গাইস, দেখো কত সুন্দর সেজেছে না? ভক্তদের জীবন এরকমই, সকালে ওঠো, ভোর রাতে ওঠো, স্নান করো, জব কমপ্লিট করো, মঙ্গল আরতি করো, 16 মালা জপ করো, রান্না করো, ভগবানের সেবা করো, এইভাবে আমাদের জীবনটা কাটছে। যদিও ভক্তি জীবনে কখনো কখনো ঢিল পড়ছে, আবার কখনো কখনো টাইট পড়ছে, মানে আপ ডাউন হতে থাকে ভক্তি জীবনটা, সেরকমই হচ্ছে। নতুন জায়গাতে শিফট হয়েছে, তো আমাদের অনেক কিছু গুছিয়ে নিতে অনেকটা সময় লাগছে। এখানে অনেক রকম প্রবলেম আছে, সেগুলো ফেস করতে হয়, তো সেই কারণে। হ্যাঁ গাইস, আমরা যেখানে আছি না, এখানে অনেক রকম সমস্যার সম্মুখীন হতে হয়, সব কিছু মানিয়ে নিয়ে চলতে হয়। মানে বিকজ আমরা যেখানে আছি এখানে মুসলিম জনসংখ্যা বেশি, তাতেও আমাদের কোনো সমস্যা হচ্ছে না। এমনি যে বাইরে বেরোলে হয়তো না, লোকে কি বলবে না বলবে সেই ভয়ে আমরা বেরোচ্ছি না, যদিও রুমের মধ্যেই থাকছি, কাজের সময় কাজ করছি, বাকি রুমেই কাটাচ্ছি গাইস। আমি সকালে ঘুম থেকে উঠেছি, তো আমি ব্রাশ করতে ভুলে গেছি, ব্রাশ না করে স্নান করে নিয়েছি। সঞ্জিতা এখন বাসনপত্রগুলো ধুইছে। এই দেখো গাইস, সঞ্জিতা খেসারি শাকগুলো কত ছোট ছোট করে কাটতে পারছে, যদিও আমাদের কাছে বটি নাই, কিন্তু চাকু দিয়ে কাটছে। দেখো হচ্ছে, এতে কাটতে হচ্ছে। না থাকলে যা হয়। এই না, এর মধ্যে মুগ ডাল আছে, মুগ ডাল আর খেসারি শাক রান্না করবে, ঠিক আছে? তো গাইস প্রতিদিন আমাদের রন্ধনের পরে ভগবানকে ভোগ অর্পণ করা হয়। ভোগ হয়ে গেছে না প্রসাদ? হয়ে গেছে গাইস, ভগবানকে নিবেদিত প্রসাদ গাইস দর্শন করা। গাইস তোমাদের মনে হতে পারে যে ভগবানের চরণে একটিও ফুল নেই কেন? না থাকার কারণ হচ্ছে যে এখানে না কোনো ফুল গাছ আছে আর না কোনো ফুল পাচ্ছে, যদিও ছাদে আছে, তাহলে এগুলো অন্যের ফুল,
হাত দিলে হয়তো কি বলবে না বলবে, তার জন্য নিয়ে আসি না। গাইস আমি এখন আসলাম ছাদে, আর ছাদে এখন ভীষণ রোদ লাগছে, বিকজ গরম পড়ে যাচ্ছে দিন দিন, তো তার জন্য রোদ পড়ছে প্রচুর। আর এই দেখো গাইস কত হাওয়া হয়েছে, তো এখানে যত সব পোশাক শুকছিল অর্ধেকটা নিচে পড়ে গেছে। এই দেখো গাইস আমি ছাদে এই জন্য আসলাম যে বাড়ি থেকে বড়ি নিয়ে এসেছি, মা যে বড়ি দিয়েছে ডাল বড়িগুলো, তো সেগুলো শুকতে দিয়েছি, এগুলো নিতে আসলাম। এই দেখো গাইস আমি ব্যাগের মধ্যে শুকতে দিয়েছি, হয়তো শুকিয়ে গেছে এগুলো। যদি না শুকায় তাহলে এরকম নাড়িয়ে দিয়ে চলে যাব, নাকি সব দিকে রোদ লাগে। গাইস আমরা বাইরে থাকছি মানে সব কিছুই আমাদেরকে কিনে খেতে হচ্ছে। এই যে দেখো 2 দিন হয়ে গেছে, জল শেষ হয়ে গেছে, তো জল নিয়ে আসেনি, আজকে যাব জল কিনতে গাইস। রুমের পাশেই পাওয়া যাচ্ছে, আমি তোমাদের দেখাচ্ছি কোথা থেকে নিয়ে আসি প্রতিবার। গাইস দেখো ওই যে জানালাটা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে আমাদের বেডরুম, আর আমি রয়েছি নিচে, এখানে জল পাওয়া যায়, তো এখান থেকে জল প্রতিবার আমি নিয়ে যাই। সো গাইস এখন বাজে 7:05, সন্ধ্যা 7টা বাজে গাইস। আর সঞ্জিতা রাতের জন্য রান্না কমপ্লিট করে নিয়েছে গাইস। এখন গাইস রান্না করলে দেখো অন্ন আর শিম আলু ঝোল। শিমের ঝোল কখনো খাইনি আমি, খেতে দেখো করেছি। এই প্রথমবার গাইস আমি সিমের ঝোল খাচ্ছি। সিমে বাঁধাকপি দিয়ে ঘন্ট হয়, ভাজা হয়, এগুলো খেয়েছি কিন্তু ঝোল খাইনি। আজকে গাইস ঝোল করেছে। তো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।